পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে জ্বলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলজে জ্বলছে। শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আরেকবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেব। আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাস বহুল বিরাট শান্তির ঘর। আরেকবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন, প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যাচ্ছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই পেশাটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। হ্যাঁ, গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবো। হাজি, গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করব, মানে ফেরে পড়েছি এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন। তার মধ্যে একটা ধরেলেন, বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছে, যিনি গোটা মদিনার ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন। উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন। একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল। আর একজন 5 মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, 10 জনের বলা হয়ে গেল। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোনো মসজিদের ইমাম। উনি উঠে, ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন।
আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে, যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে, আমরা সুখের জিন্দেগিটাও পাবো। উনি উঠলেন, উঠে বলছেন, পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয়, আসল কারণটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ফিনিশিং টেনে দিলেন। বন্ধুরে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাতে দুটো মাউস আছে, দুটো মাউস, দুইটাকে আল্লাহ কন্ট্রোল করেন। এদিকে একটা ফ্যান ঘুরছে, এদিকে একটা ফ্যান ঘুরছে, দুটা রেগুলেটর আমার হাতে আছে, দুই হাতে। একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম, একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম, তখন এর হাওয়া শক্তি কমে গেল, এর হাওয়া বেড়ে গেল। আল্লাহর হাতে ওই রকম দুটি মাউস আছে। আল্লাহ বলছেন, বান্দারে, গোলাম রে, তোরা যখন 8টা জিনিসের প্রেমে পড়ে যাবে, 8টা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি, আর 3 জনের মহব্বত কমে যাবে, তুলনামূলক 3 জনকে তোদের কাছে পাওয়া যাবে না। তখন আমি করব কি? তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব। তোরা আর আমার নন, না তোরা ঘরকা না ঘাটকা, তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না, এই জন্য কমিয়ে দেব। আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান, তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দোয়ায়ে কুনুতে নাজেলা পড়বি, কিন্তু তোদের কুনুতে নাজেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয়, ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি, সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলেও দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি, জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেবো। আর যদি কথাটা সত্য বলি, সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদপুর, যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না, যেটা রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে 2 দিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে? ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাদের ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, 3 জনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম?
এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের সভা। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের সভা। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুবি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলাম কেমন, এটা আমরা কি দিচ্ছি অন্য জাতিকে? বলেন, অন্য জাতিকে কি দিলাম? তারা কি পেল? হ্যাঁ, একটা ইংল্যান্ডের ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, ব্রেনিয়ান মানুষ, সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করে কলকাতায় এসেছে, জামাতের কথা বলছি। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে, রমজান মাস, আর মুসলিম পল্লীতে 10টা-12টা ছেলে তাস খেলছে আর চপ খেয়েছে আর চা খেয়েছে। ও দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, রমজান মাস মুসলিমরা খায়, ও তো নতুন মুসলমান হয়েছে 2 মাস 4 মাস। এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেছে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন। ইমাম সাহেব গিয়েছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন। বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি, যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবে না, এরকম কোনো সিস্টেম? না, সবারই জন্য। তো উনি তখন বলেছিলেন একটা কথা, আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান। বাই চান্স হয়ে গেছে, গতানুগতিক। ওর বাপ ছিল, নানা ছিল, দাদু ছিল, হাজি সাহেবের বেটা গাজী সাহেব, গাজী সাহেবের বেটা হাজি সাহেব, কুজি সাহেব, ও হয়ে গেছে মুসলমান। কিন্তু আসলে ইসলাম কি? আমাকে দেখবে, আমি 2 ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কেন? আমার মধ্যে ইসলাম নাই, তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে। যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবীদের মতো বলতাম কোনো মিশলো না, আমার মতো হয়ে যাও, তোমরা আমার মতো হয়ে যাও, আমি যেমন চলবো অমিন চলো, আমি যেমন শুবো ওই রকম শো, আমি যেমন খাবো ওই রকম খাও। আমি সুজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করে চলি, তোমরা আমাকে অনুকরণ করে চলবে, ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এ ক্ষমতা আজকের মুসলমানের নেই। জি ভাইরা আমার, এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান। আমি খালি একটা বিষয় ধরছি, 1000 বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে, চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আরএসএস বলেছে? আপনার গালের দাড়িটা আপনি চেঁচে নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানোর যেটা প্রচেষ্টা সেইটা তোদের ভিতর থেকে চলে যাবে। যখন 3টে জিনিসের লোভ পেয়ে যাবে আর 8টা জিনিস কিনে পাগল, বলে ইনকান আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই 8টা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে 3টে জিনিস ভিখিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকরমাসা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিখিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের
কমে যাবে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনোদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসায় আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না, পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। সে সিরিয়াল কি ডাক্তার, ডাক্তার হয়ে কি করে? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল, আমার মহব্বতের মানুষ। অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখনো ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে এখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করব? আপনি বলেন দোয়া কি করব? দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়ার্সওয়ালা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ লয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ লয়? জি, এরা তো এদের বদবতেই তো যত ঝামেলা, এরা খরিদ্দার চাইছে বেশি। তো আমি ডাক্তার, 2 জন ডাক্তার ছিল, ওদেরকে বললাম বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে, এর সৎ উত্তর আপনার কাছে কি আছে? আমি একটা ছেলে বর্ধমানে মেডিকেলে চান্স পেয়েছে, 6 বছরের কোর্স তখন ছিল, এখন মনে হয় 8 বছরে করেছেন, 5 বছরে করেছে, আল্লাহ জানে। ওরা 1 বছর বাকি আছে। ওকে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না? আইএসআই অফিসার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে, ডাক্তারি করতে গেলে কেন? একজন ডাক্তার 2 লাইন লিখেছে চেম্বারের সামনে, আজও মুখস্থ করেছি, হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এটা 4 বার পড়বেন, বুঝতে পারবেন। হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি। একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে, ভাইকে কাঁদছে, কোলে করে স্ত্রীকে নিয়ে কাঁদছে, কোলের ছেলেকে নিয়ে কাঁদছে, আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে। এটা কত লজ্জাজনক ব্যাপার। কিন্তু না, ইসলামের কাছে জ্ঞান নেন। ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস। যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয়, সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে 2 লাইন নিলেন, ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব। আমার কাছ থেকে আমি 2 লাইন কি দিলাম, হে প্রভু তুমি আমার সহায় হও, সেই অসহায়গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি। তুমি আমাকে এতটা হাতে যশ দাও, আমি ওষুধের দোকান খুলবো, আমি ডাক্তারখানা খুলবো। আল্লাহকে বলবো আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি, তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও। এটা কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে। এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না।
কিন্তু আমাদের টার্গেট কি, যে একটা ছেলে কোরআন পড়ুক, একটা ছেলে হাফেজ হোক। এটা কার? আল্লাহর বাণী, যেটা মহা সত্য, এর ওপরে আর কোনো সত্য নাই। ওখানে ছেলে ভর্তি করবে না, ভর্তি করছে মিশনে। উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। মুখে বললে হবে আই লাভ মোহাম্মদ, বলছিলেন না ভাইজি স্যার, বড় বড় পোস্টার করে আই লাভ মোহাম্মদ, আর ওদের মুখে দাড়ি নাই। যদি হযরত উমর থাকতো তো, এরা তো আদিত্যনাথ যোগী তো জেলে ভরেছে, উমর থাকলে কতল চালু করে দিত। দাড়ি কেটে আই লাভ মোহাম্মদ, বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ ওটা বলেছে, তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা বাপের মহব্বতে, ভাইয়ের মহব্বতে, সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে, বন্ধুর মহব্বতে, সঞ্চিত মালের মহব্বতে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বতে, এবং যে অট্টালিকাটা বানিয়েছো এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে। একটা হলো আল্লাহ থেকে, দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে। রসুলের সুন্নত আমার কাছে নাই, না খাওয়াতে আছে, না পান করাতে আছে, না শোয়াতে আছে, না উঠাতে আছে, না বসাতে আছে, না পেশাবে আছে, না পায়খানায় আছে। কোনো জায়গায় রসুলকে আমি মানি না। আর আমি মুখে দাবি করে আমি নবী মুহাম্মদের উম্মত। আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি, আমার খাওয়ার কোনি নাই। প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে, ইভেন মাদ্রাসার ভিতরেও। এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার। এইভাবে যে আমরা চলছি, একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে। আমাদের কাছে নবী মুহাম্মদ আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। শুধু মুখের দাবিতে মুহাম্মদকে রেখেছি। ওয়া দিন, দিন আমাদের কাছে নাই। দিন ইসলামের মহব্বত নাই আমাদের কাছে। আমরা দিন ইসলামকে হেয় প্রতিপন্ন করেছি। এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে, অন্য জাতি অত করতে পারেনি। অঙ্ক করবেন, আল্লাহ বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি গাড়িতে উঠেছি, বাড়ি যাব এই রোডে, আর আপনি যে আমার গালে একটা বেশ 20 কেজি ওজনের থাপ্পড় বসিয়ে দিলেন, বিনা কারণে একটা চর মারলেন। বাড়ি তো বর্ধমান, আমি কি করব? খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময়, ঠিক আছে। এটার মানে কি করবেন আপনারা? ঠিক আছে তর্জমাটা কি করবেন? এতগুলো লোক বসেছেন, বলেন তো। যে মেরেছে ওকে বললাম ঠিক আছে, এর তর্জমা কি? তুমি মেরেছো, ঠিক করেছো, কথা বলে না। এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে, এর শুধু আসলটা দেবো না, সুদও লাগিয়ে দেবো খানিক। সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত। এবার বলেন, আল্লাহ আসমান থেকে দেখছে, আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে। নূর মোহাম্মদ ঘুর 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 ঘুর, বাপের পেছনে, ভাইয়ের পেছনে, আটটার পেছনে ঘুরতে ঘুরতে ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো। দিন গেল, দিন যেতে যেতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, জনমকাল চলে গেছে। একবারও আল্লাহর দিকে আমার ধ্যান নাই। আল্লাহ কি বলেছেন কি করতে হবে, আল্লাহকে মাবুদ বলে মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে। আমার চেহারাটা বানাতে হবে, আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায়, আমাকে যেন নন মুসলিম না মনে করে। এই রকম করে আমাকে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে আনতে হবে। এটা আমার ধ্যানে জ্ঞানের মধ্যে নাই। এই করে করে কাল গেল, যুগ গেল, গেল রে বছর। ছোট হতে আয়ু, ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর, সব চলে গেল। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম পৃথিবীতে না এসেছে। যেদিন আল্লাহর হুকুম এসে যাবে, আল্লাহ যেদিন এদেরকে ধ্বংস করবে, সেদিন কি করবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন রাস্তা দেখান না। এদেরকে নিষ্মূলে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, কোনো কঠিন ব্যাপার নয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো খালি সমস্যা। জি
এলো রে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। সে বাঘটা কেমন? একটা বাঘ শুয়ে আছে, একটা বকরি এসে ওর গাল চেটে দিতে চলে গেল। সে বাঘ কেমন? হ্যাঁ, দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাথি। মশা বলছে আমি হাতিকে লাত মেরেছি। খুব গল্প করছে বন্ধু বান্ধবকে। আজকে আমাদের অবস্থা ওই শিকারি জঙ্গলে গেছে, বাঘ হরিণ শিকার করতে, তো হরিণ পায়নি, দেখছে একটা বাঘের বাচ্চা এরকম বিড়ালের বাচ্চার মতো, 1-2 দিনের বাচ্চা, ওইটা কি কোলে করে নিয়ে চলে এসেছে। চ কিছু পাইনি তো তোকে নিয়ে যাব। ওদের দেখছে বাঘ তো খাওয়া যাবে না রে বাবা, নিয়ে এসেও তো ভুল হলো, ওখানেই ছিল ভালো ছিল। এ তো হরিণ হলে না এলে চাও এইটাই করে খেতাম। থাকবি কোথা তুই? তোকে তো বিছানে রাখা যাবে না, তুমি মুতে হেগে শেষ করে দিবি। ওকে দিয়েছে ভেড়ার সাথে, ওর 100টা ভেড়া আছে, ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে। বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে, ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে। বিশাল বড় হয়েছে, যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে। জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে খেয়ে ওই বড় হয়েছে। শিকারি একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে, আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো। খুব চয়েস করছে, একটা বড় ভেড়া ধরবো দিয়ে খাবো, অনেকদিন না খেয়ে আছি। জোরে মেরেছে, হাঙ্কার করে হুঙ্কার দিয়ে লাফ মেরেছে, আর ভেড়ারা সব বাড়ি চলে গেল, কেউ নাই, ময়দান খালি। ও ভুল করে ধরবি ধর, বাঘের বাচ্চাটা কি ধরলে, কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা। শালা আমার মতো গায়ে দাগ, পায়ে খুর নাই, নখ আছে, থবা আছে, তো ইয়ারা মাথা কাজ করছে না। ইস, বাঘের বাচ্চা ভেড়ার তলে কাজই করছে না, মাথা কাজই করছে না। ও ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি, আমার ব্রেন শর্ট হয়ে যেতে। আমি একটা হুঙ্কার মেরেছি, 150 ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই ওর মধ্যে আছিস। তোকে বলছে বল আমার মতো আও, ও বলছে আর বের হচ্ছে না। ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল, বলে তোর আর আমার চেহারা এক, তোর মুখ আছে আমার গোঁপ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, তোর নখ আছে আমার আছে, আমার মতো একবার বল হাও করবো। কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে, তুই ছিলি বাঘের বাচ্চা, একটা হুঙ্কার মারবি 1.5 লক্ষ বাড়ি ঢুকে যাবে, কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস, তোর হুঙ্কার আর আসছে না। মুসলমান ছিল বাঘের বাচ্চা, মুসলমান ছিল আদিল বাচ্চা, মুসলমান ছিল উমারের বাচ্চা, একবার দাঁড়াবে 1.5 লক্ষকে কাঁপিয়ে দিয়েছে, রোম সম্রাটকে বিজয়ী করেছে। এরা 313 জনে, এই 313 জনে বিজয়ী ঘোষণা করেছে। ও বদরের মধ্যে এরা যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে। এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাঘের বাচ্চা, কিন্তু এরা লুডুতে, এরা তাসে, এরা চায়ের দোকানে, এদের বসার সময় নাই মসজিদে, এদের বসার সময় নাই মাদ্রাসায়, এরা এক পণ বসতে পারবে না, 10 মিনিট মসজিদের তালিমে বসতে পারবে না, 10 মিনিট কোন আলেমের কাছে গিয়ে 2টো হাদিস কোরআন শিখতে পারবে না। তবে চায়ের দোকানে দিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, খালি তাসের ঝালটা দিয়ে দাও, ওকে উঠতে আর মন যাবে না, খেতে মন যাবে না। এরা বেঈমানদের সাথে থেকে 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 ঈমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে। আজকে এর জন্য এদের উপরে আযাব এসেছে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, জেনা চলছে প্রকাশ্যে, লুডু চলছে প্রকাশ্যে, প্রকাশ্যে চলছে দাবা, প্রকাশ্যে ঘোষণা করে চলছে সুদ, প্রকাশ্যে চলছে লুচ্চামি, পরকীয়াতে ভর্তি হয়ে গেছে। আমি অন্য জাতির কথা বলছি না, পার্টিকুলার মুসলমানের কথা বলছি। একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে, কেউ পর্দায় থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন অবশ্যই আল্লাহর গজব এবার আসবে। পূব দিকে কালো মেঘ উঠেছে, এর জন্য তোমাকে আর বলতে হবে না, কোরআন হাদিসে জালসা করতে হবে না যে বৃষ্টি হবে,
তুমি নিজের মালকে গুটিয়ে নাও, কাপড় গুটিয়ে নাও, না হলে পূব দিকে কালো মেঘ উঠেছে, তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না, শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন, এরা আজকে দিন থেকে সরে চলে গেছে। এরা সরে চলে গেছে আপনার কি না রসুলের তরিকা থেকে, এরা চলে গেছে রসুলের দেওয়া নুরানি তরিকা থেকে। এরা ইসলাম তো নাই, কোরআন হাদিসের বিচার নাই, কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মার তোরা খাবি না তো কে খাবে? এবার শেফার কথা বলবো 10 মিনিট। হুজুর কে নিয়ে আসে? হ্যাঁ, 11টা বাজতে চললো। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। যাতে মাথা হলে ঠিক আছে, আমি 11টায় ছাড়বো। নিয়ে আসেন মুরগি কিনে আসেন, পুরাতন চাল ভাতে পারে, ফজর পর্যন্ত চালাবে। বুড়া হয় না, ওর রস বেশি। আবার বিয়ে করবো বলছে। হ্যাঁ, ভালো লাগলাই। এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা দিলে আবার ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি, কোনো থাম্বনেল বানাবে না এই উদাহরণের। আর আগামী থেকে আমি যেখানে জলসা করবো তোমরা যেও না। আর একটা কথা বলছি, 26 সাল থেকে কোনো ইউটিউবার আর পয়সা পাবে না, ঘোষণা করে দিয়েছে। খামখামলা করিয়ে না। আবার মেয়ের ছবি দিয়ে দিচ্ছে ভালো ভালো, যখন ইয়ং ছিলাম তখন দেয় না, পাকা দাড়িতে এখন দিয়েছে মেয়ের ছবি। এদের বিচার কে করবে? এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে গো, আজে বাজে ছবি দিয়ে। তো একটা উদাহরণ দিচ্ছি, জিনের বাচ্চা দুটা জিনের বাচ্চা খেলা করছে, আর একটা সাপুরি এসছে সাপ ধরতে। এলাকায় সাপ ধরবে, এটা দিয়েছি এর আগে, কথাটা বলেছি। তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে শোন, তোকে 1 গ্লাস পানি দিলাম, এই পানিটা ধরে থাক, আর ওই যে সাপুর আছে না, এখন আমি সাপ হব, আর ও আমাকে দেখে আমার পিছে দৌড়বে, বাস ও পারবে না আমাকে ধরতে, আমি সাপ হয়ে ওকে পাগলা করে রেখে দেবো। কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে, তখন এই পানিটা আমার গায়ে দিবি, আবার আমি জিন হয়ে যাব। এটা উদাহরণ দিছি, এটা কোনো গল্পও নাই। ও একটা সাপ হয়েছে সাপুরে, আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়েছে, একে তো দেখতে পেয়েছে না। সাপুরে খুব ওর পিছে দৌড়েছে, জিনটা দেওয়ালে উঠতে গেল, পড়ে গেল। সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল, গাছে উঠতে গিয়ে পড়ে গেল, ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেল, যেখানেই যাচ্ছে ওখানে পড়ে গেছে। শেষকালে সাপুরে যে খুঁপড়িটা আছে ওইটার ভিতরে সুরসুর করে ঢুকে গেল, কপ করে ও লাগিয়ে দিলে, এবারে গামছা করে বেঁধিলে চলে গেছে। তখন এই জিন্দে ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, এটা আমার বন্ধু, আমাকে ছেড়ে দাও না গো। কিসের বন্ধু রে? বলে হ্যাঁ, ওটা সাপ লয় বন্ধু। কিসের বন্ধু তুই? তখন বলছে একবার খুলেছে, পানিটা দিয়েছে, আবার জিন হয়ে গেছে। এটা গল্প বললাম, সত্য কথা নয়, উদাহরণ দিলাম। তখন এই জিনের বাচ্চাটা ওকে বলছে, বন্ধু তুই সাপ হলি, কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন? বলে আমি যখন সাপ হলাম, ওই সাপুরিয়া ওর নাগিন বাঁশিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো। গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে, যেদিকে যেছি খালি তাপ আর তাপ, মনে হচ্ছে আগুনে পুড়ে গেলাম। তখন দেখছি দেয়ালটা ঠান্ডা হবে, দেয়ালে উঠতে গেলাম, দেয়ালে বান মেরে দিল। আবার আমি পড়ে গেলাম, গাছে উঠতে গেলাম, গাছটাতে বান মেরে দিল। যেদিকে যাই চারিদিকে খালি বান মেরে দেয়। এবার আমি দেখছি ওর খুঁপড়িটার ভিতরে ঠান্ডা, জান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে। সুসুর করে ঢুকে গেলাম, ঠান্ডাতে আমি বসে গেলাম, ও আমাকে ধরে নিল। বন্ধুরা আমার, এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে। মুসলমান ভারতে শান্তি পাবে না, বাংলাদেশে পাবে না, এই যদি আমেরিকা যায় পাবে না, কুয়েতে পাবে না, জার্মানে পাবে না, জাপানে পাবে না। এদের একটাই শান্তির জায়গা। আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন
ওয়া আমানাহুম মিন খাউফ। হে মুসলমান, তোমার পঞ্চায়েতে শান্তি নাই, ব্লকে শান্তি নাই, তোমার পূর্ত ভবনে শান্তি নাই, তোমার নবান্নতে শান্তি নাই, তোমার রাইটাসে শান্তি নাই, নাই তোমার বা পার্লামেন্টে শান্তি। তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো, পার্টিতে নেমে গেছো, নিজেকে মাতাল করে ফেলেছো, ওই জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার শান্তির জায়গা হলো মসজিদ। জান ভরে শান্তি নিয়ে নাও। পৃথিবী গরম হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের যে মালিক, ওর মাথা, ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও, জয়ন ভরে কাঁদো, ওর কাছে শান্তির ভান্ডার, ও তোমাকে শান্তি করে দেবে। আল্লাযী আতামাহুম মিন জু'i। ওই লোক, ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে, অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে, তোমার ঘরে অভাব থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ। এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে, ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। কে? যে যা ফোন করবে, 11টা বাজিল কুট করে কেটে গ্যাস হয়ে গেছে। ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দেবে। মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে, হয় না? হয় না জি, এরাই হলো মুসলমান। কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি। ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুসিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরা উঠছে কেন? উঠে পালাইছে কেন? এই গেট লাগিয়ে দাও তো, ওই গেটম্যান, গেটে তালা মেরে দাও, বাইরে যারা আছে আর ঢুকতে হবে না, আর ভিতরে যে কটা আছে বেরোতে দিও না। তাড়াতাড়ি হাঁটছে, ভাবছে লাগিয়ে দেবে। কত পাগলা জি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহকে মাননেওয়ালা, রসুলকে মাননেওয়ালা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা, ডলার পাউন্ড। তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা। আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই আযাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি? প্রথম নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় হলো ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর হুকুমকে পঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন করো, এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুন্নতগুলো নিজের জিন্দেগিতে নিয়ে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জাদ্দ জিহাদ করো, মানে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা করো, যে এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর জিহাদ! ব্যবসাটা কি?
আযাবে আলিম থেকে বাঁচবে। এই আযাবটাকে দুভাগ করা যায়, দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে। এটাই তোমাদের জন্য ভালো। যদি তোমরা জানতে, লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান আছে। যে নহর কুল কুল করে বইছে, ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে। ভাই আমার, আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি। আজকে আমরা লাইন থেকে সরে গেছি। আজকে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন, রসুলের আনা দ্বীন, ইসলাম থেকে সরে গেছি। না আমার কাছে ইসলাম আছে, না আমার ফ্যামিলিতে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কারো কাছে আমার ইসলাম নাই। ইসলাম থেকে সরে গেছে। যদি শান্তি পেতে চায় তো ইসলামের কাছে আসতে হবে। আজকে মুসলমানদের উপরে মুখ্যমন্ত্রী নারাজ, প্রধানমন্ত্রী নারাজ, অমুক নারাজ, তসুক নারাজ, এই আদিত্যনাথ যোগী নারাজ, আর কেউ অমিত শাহ নারাজ। হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন, হাজার লিখেন, 100টা কেন 500টার নাম লিখেন। আমি একটা বলছি, আমাদের উপরে আল্লাহই নারাজ। ভেবে দেখি একবার, আল্লাহই নারাজ আমাদের ব্যবহারে, আল্লাহই নারাজ। আল্লাহ যদি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহই নারাজ। আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি। বিধায় আমার শেষ কথা এতটুকুই হবে, ভাইরা আমার, যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে অবাধ্য হয়েছি, মানতে পারছি না। ওনাকে আমি ওস্তাদ মনে করি, যদিও বন্ধুসুলভ ব্যবহার করেন, আমার অনেক বড়, আমি ওস্তাদ মনে করি, অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। বিধায় আপনারা বসেন, সর্বশেষ কিছু নিয়ে যাবেন, আমিও শুনব। বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি, মুসলমানরা নিজের পাপেই নিজে মরছে। দেখি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নারীদের সম্মান, যা রাসূল দিয়ে গিয়েছেন আর বলেছেন, সেইভাবে আমাকে আর আপনাকে এই মর্যাদাটা দিতে হবে। কিন্তু নারী যে অপরাধ করবে, সম্মানের তারা কিন্তু অধিকার রাখতে পারে না। তাদের নারীদেরকে ওই মা আয়েশা থেকে, ইতিহাসটা থেকে জ্ঞান নিতে হবে। যেমন আপনাকে বুঝাই, ধৈর্য সহকারে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। এই যে আপনারা মানুষটি বসে আছেন, দেখেন কেমন একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। তো নবীজির কাছে এসে কি নালিশ করছেন জানেন? নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি। আচ্ছা, কথাটা হলে এটাই নবীজি গো, কথাটা হলে এটাই যে আমি একবার মক্কা আর মদিনা, মক্কা শহরটা আর মদিনা শহরটা দেখতে চাই নবীজি, অর্থাৎ আমি হজ্জে যেতে চাই। নবীজি বললেন, যাও, তুমি হজ্জে যাও গা। মানুষের যদি আল্লাহ ধন দেয় আর ওটা যদি আপনার হজ ফরজ হয়ে যায়, তার মানে আপনার যাকাত ফরজ হতে গেলে আপনাকে যাকাত অবশ্যক আপনার হয়ে যায়, যাকাত আপনাকে আদায় করতে হবে। একটা মানুষের আল্লাহ ধন দিয়েছে, ওই ধনের যদি যাকাত বের না করে, একটা মানুষকে আল্লাহ ধন দিয়েছে, তার মানে তোমার প্রতি যাকাত, আপনার হজটা ফরজ হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, নবীজি গো, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি, আমি মক্কা আর মদিনা যেতে চাই। নবীজি, আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব আর গিয়ে আমি মক্কা আর মদিনা শহরটা দেখে আসবো। একজন ব্যক্তি এসে, সাহাবী এসে আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি প্রথমে যখন বললেন, দ্বিতীয়বারের বেলায় আল্লাহ পাক রাসূল বলছেন, এই ব্যক্তি তুমি শুনো,
আবার কিন্তু লোকটা ফিরে আসলেন, আসার পরে বলছেন যে একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন কি কথা আপনি বলতে চাইছেন? তখন এবার আল্লাহ পাকের রাসূল বলছেন যে আচ্ছা এই কথাটা বলছি, একটা কথা শোনো, বলাও তো আমাকে। যে কি? হজ্জে যাবে এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তখন বলছেন কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। তখন রসুল কি বললেন, তুমি হলে ভাগ্যবান, তুমি হলে লাকি চান্স, তুমি ভাগ্যবান ব্যক্তি। তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে রে বল? তোমার মতো ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বলো? তার মানে হলো যে যার বাড়িতে মা বেঁচে আছে সে হলো লাকি চান্স। তো তুমি ভাগ্যবান ব্যক্তি, যার মা চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে। আচ্ছা তোমাকে বলেছি হজ্জে তরে যাও, এখন আমি নবী মোহাম্মদ তোমাকে হজ্জে যেতে হবে না, তোমার মা বেঁচে আছে। ইসলাম নারীদেরকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিতে বলেছে। ওই নারীদেরকে মায়েদেরকে সম্মান দিতে গেলে এটা তুমি জেনে রাখো, আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিকে বলছেন যে তুমি কান খুলে শোনো, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তোমার মায়ের তুমি সেবা করোগা, মায়ের তুমি খিদমত করোগা। ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, তো তুমি তোমার মার সম্মান করো, এ হলো নারী জাত। তো আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের যখন তুমি সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব তোমার লাকি চাঁদ, তোমাকে টাকা খরচ করে হজ্জে যেতে হবে না, তুমি এই বাড়িতে বসে 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 জান্নাতটাকে তুমি লুটে নাও, নিয়ে নাও। তুমি বাড়ি যাও, আর আজ থেকে নিয়ে তুমি সেবাটাকে দ্বিগুণ বাড়িয়ে দাও গা। দ্বিগুণ বাড়িয়ে দিতে গেলে কিয়ামতের দিন তোমার মাটা সাক্ষী হয়ে যাবে যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেইভাবে ইসলামে দিতে বলা হয়েছে। কাজেই আমার ছেলেকে যেন জাহান্নামে না দেওয়া হয়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। দেখেন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে এই সাহাবীটা শুনে নেওয়ার পরে বাড়ি চলে আসলেন। আমি আপনাকে বলছি যে আমার আর আপনার লাকি চান্স, এইভাবে যদি আমি সম্মান দিয়ে চলি তাহলে শরীয়ত যা বলে আপনি এটাকে মানার চেষ্টা করুন, আপনি বুঝার চেষ্টা করুন। কেন? ইসলাম যে তাদের এতটাই সম্মান দিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে কোনো মানুষ, একটু ভালো করে বলছে পুরুষদেরকে, অনেক পুরুষ আছে, আমি আমার গ্রামের একজনের কথা বলছি, প্রত্যেক দিন ও যদি মদের বোতল না হাতে করে তো আর দিন পার হবে না। তো আর মেয়েটা ফোন করছে তার মানে বাড়িতে, মানে বাপকে আর মাকে, যে মা বাড়ি থেকে যদি খাবার না পাঠাও সংসার করে অসম্ভব। তো মেয়েটা কত ভালো, বলছে আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, এটা হাদিস করার কথা না, দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, জীবন কাটাবো এর পায়ের তলে। ওই সারাদিন মদ খেয়ে আসে, রাত্রে আবুল তাবুল বকে, আর বিবির প্রতি অন্যায় আর অত্যাচার করে, টাকা 1000 আর 500 কামাই করে বন্ধুদেরকে নিয়ে ফাঁট করতে চলে গেল আপনার মার্কেটে স্ট্যান্ডে। বিবি কি খাবে, ছেলে কি খাবে, তার কোনো খেয়ালই নাই। এটা নারীকে অপমান করা নয়? একটু হ্যাঁ না বলেন তো আপনারা, কথা বলুন, ভাষাটা কি ভুল বললাম? এটা নারীকে অপমান করা নয়, অপমান করা। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আবার পড়ছে এটা দেখেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি আল্লাহর কোরআন বলছেন যে শুনে রাখো পুরুষেরা, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। পুরুষ যদি এটা তুমি করো তাহলে এগুলো হচ্ছে নারীদের অধিকার বা সম্মান। তো তুমি যখন এই কাজটা করবে তো তোমাকে স্যালুট মারা হবে, তুমি শরীয়ত অনুযায়ী কাজ করেছো। আর তোমার মতো পুরুষটা তুমি সারাদিন কি খাও না খাও মদের ভাটিতে পড়ে থাকো, তোমার মতো পুরুষটা 1000 টাকা কামাই করে বন্ধুদেরকে নিয়ে তুমি 2000 টাকা খরচ করে আরও তুমি বাকি 1000 টাকা ধার করে ফাঁট টাকা উড়িয়ে দাও, বাড়িতে লবণ দিয়ে ভাত খাই তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিবি। কিন্তু শুনে রাখো, এটা নারীকে অপমান করা হলো, শরীয়ত অনুযায়ী তোমার দ্বারা দিয়ে কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন তোমাদেরকে নাই সঙ্গত রূপে ভরণ পোষণ দিতে
দিতে হবে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হবে। এটা যদি না হয় তা কাল কিয়ামতের দিন তোমার মতো পুরুষকে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হবে। সেদিন তোমার মতো পুরুষের আর কোনো রিহাই থাকবে না, আর কোনো রিহাই থাকবে না, আর কোনো তোমার চান্স থাকবে না। কেন? যখন ঠিক আল্লাহ পাকের রাসূল আপনার মা আয়েশার কামরাতে নবীজির মাথাটা, আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার উরুর আনে, তো ঠিক নবীজি আমার মরণমুখী হয়ে শুয়ে আছেন, আর মরণমুখী হয়ে শুয়ে থাকায় তো নবীজি দুটা কথাকে বারবার ব্যবহার করছেন, দুটা কথাকে। ওই কথা বললেন, তারপরে আরেকটা কোরআনের আয়াত পড়েছিলেন। তো ওটা তো আমার আজকের বিষয় নয় যে ওই আয়াত দিয়ে আপনাকে আমি এখন বুঝাবো, কাজের কথাটা বলছি যেটা আজকের বিষয় আমার চলছে। তো ওই মা আয়েশার আপনার পার্শ্বে আছেন আয়েশার কামরাতেই, আর নবীজি দুটো কথা বারবার বলছেন, ভালো করে শুনেন এ বাহির খারাপ মানুষেরা। নবীজি বলছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি এই কথাটাকে বারবার বলছেন, সালাত সালাত। এরে আমার উম্মতিরা, আমি তোমাদেরকে তোমাদের কাছে ছেড়ে গেলাম, আমি তোমাদেরকে বলছি সালাত সালাত। তোমরা সদা সর্বদা নামাজের যত্ন নিও, নামাজের খেয়াল রাখিও, তোমরা সদা সর্বদা নামাজের দিকে তোমরা খেয়াল রাখিও। আর শুনে রাখো, তোমাদের অধীনে ছেড়ে গেলাম নারীদেরকে, তোমরা নারীদের প্রতি খেয়াল রাখিও। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমরা নারীদেরকে সম্মান দিতে কিঞ্চিত পরিমাণ অবহেলা করবে না। ভাই দুটো কথা বলবো, আমার একটা দায়িত্ব আছে, ইনশাল্লাহ পালন করবো, বিরক্ত হবেন না আপনারা। ঠিক জায়গাতে আসবো, আমি পয়েন্টে লেগে যাব, ওটা আমার মাথায় আছে, ভালো করে শুনবেন। একটা শুধু হাদিস বলেনি, আল্লাহ পাকের রাসূল নিজেই বলছেন যে দেখলাম। আচ্ছা আমি আর আপনি বলেন, যখন আমার বোনটাকে পরের বাড়িতে দিছি, কেমন বাপ মার শোক পালন করে, হচ্ছে কি হয় না? হ্যাঁ বলেন, জামাই কেমন হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে, আচ্ছা এরকম ধারণা হয় কি হয় না ভাই? হয়। ভালো করে শুনেন। তো ঠিক হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো বা বিয়ে হয়েছে। তো যেদিন নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে বেটি আমার বাড়িতে আসবেন আর আমি খবর পেয়েছি, আল্লাহ পাকের রাসূল বলছেন তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি এক পা দুই পা করে করে বাড়ির মেন গেট থেকে ছেড়ে দিয়ে আমি 10 পা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমার বেটিকে, আমার ফাতেমা বেটিকে আমি পার্শ্বে নিলাম। আর নেওয়ার পরে আমি শুরু থেকে দূর থেকে আমি 50 মিটার দূর থেকে আমি আমার বেটিটাকে ওয়েলকাম জানাতাম, স্বাগতম জানাতাম, আই রে বেটি আয়, অনেক দিন পরে জামাইয়ের বাড়ি থেকে আসলি, আই রে বেটি আয়, আই রে বেটি আয়। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যখন আমার বেটিটা আমার পাশে আসলো, তখন আমি বেটির ডান হাতটাকে ধরলাম, আর ডান হাতটাকে ধরে আমি ডান হাতে একটা চুমু দিলাম, মহব্বতের চুমু দিলাম। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, কাজেই জামাইয়ের বাড়ি থেকে বেটি এসেছে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল ডান হাতে একটা চুমু দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এই হচ্ছে ইসলামে নারীদের সম্মান। তাহলে এই ইতিহাসগুলো থেকে আমাদের জ্ঞান করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভাইজান আমি একটা কথা বলবো, বিরক্ত হওয়ার কিছু নেই। এটা কিসের জালসা? মসজিদের উন্নতি করবে নাকি? মসজিদের উন্নতি করবে জালসা। ভাইজান ভালো করে শুনবেন, এখানে যতজন আছেন হাদিসটাকে বলবো, আপনারা হ্যাঁ না বলবেন। কারা কারা শুনবো হাতটা উঁচু করেন তো দেখি। বলেন যে এই হাদিসটা শুনবো, আরো আধা ঘন্টা থাকবো, কিন্তু উঠে যাবো না। বলেন ইনশাআল্লাহ। আমার পরে পরে আর একজন বক্তা আছেন, ওনাকেও আপনারা চিনেন। আমি আপনাদের এখানে নতুন হাজির হলাম আজকে। উনি নাকি এর আগে এসেছিলেন, ওই দুই ভাই এক জায়গাতে গল্প করছিলাম, বুঝতে পারলেন। ব্যালন পাকা রুটি মনে হয় 51-52টা লিস, বুঝতে পারলেন। তার মধ্যে ওই মনে হয় 56টা খেয়েছে। আচ্ছা খায়া এখন চিত হয়ে সুইতা আছে, ইনশাল্লাহ আসবে, টেনশন নিয়েন না। তা আমি একটাকে শেষ কথাটা বলছি, আল্লাহ পাকের রাসূলের সামনে একটা নারীকে, রসুলের মানে সামনে নারীটা নজরে আসলো।
ভালো কিছু না, বন্ধুত্ব ওই জন্য রহস্য করলাম। তো ঠিক আল্লাহ পাকের রাসূল ওই নারীটাকে দেখে নবীজি নজর দিচ্ছেন, তো নবীজি ওই নারীটার দুই হাতে সোনার পলাকে দেখতে পেলেন। কি বললাম, কথা বলবেন? সোনার দুটি পলা আছে। মা বোন খুব খেয়াল করে শুনবেন, সোনার দুটি পলা দু হাতে আছে। তো আল্লাহ পাক রাসূল ওই সোনার পলা দুটি দেখে, কেউ উঠবেন না, কত গুরুত্বপূর্ণ হাদিসটা শুনেন। সোনার পলা দুটি দেখে তখন আল্লাহ পাক রাসূল যায় নারী শোনো। নবীজির সামনে নারীটা একবার থমকে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, আচ্ছা নারী তুমি বলো, এই যে সোনার পলাকে পরিধান করে আছো, নারীরা সোনার পলাকে পরিধান করবে তাদের জন্য জায়েজ আছে, তারা চাঁদিকে পরবে তাদের জন্য জায়েজ আছে। আর পুরুষেরা যদি ব্যবহার করে, আল্লাহ পাক রাসূল বলছেন ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা, সোনার পলাকে পরিধান করা তার মানে হলো যে নিজের পেটে জাহান্নামের আগুনকে লপ লপ করে ভরে নেওয়া, এটা পুরুষের জন্য জায়েজ নয়। কাজেই ওই নারীটা সোনার পলাকে হাতে দেখে আল্লাহ পাক রাসূল দেখলেন আর বললেন যে এই সোনার পলার কি তুমি যাকাত আদায় করেছো? তার মানে কোনো এই বাহিরখাপ গ্রামের বাপের যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে কিংবা বাড়িতে জমা আছে আর বাকি টাকা দিয়ে আপনার খরচা মেনটেন হয়ে যায়, আপনি সংসারটাকে চালিয়ে দিন, কিন্তু 1 লক্ষ টাকা এক্সট্রা ভাবেই আপনার জমা আছে। নবীজি বলছেন ওখান থেকে বছর লাগতে লাগতেই তুমি 2500 টাকা বের করে দাও। এটা ফকিরেরও হক, এটা মিসকিনেরও হক, এ গরিব গরবার হক, ওই হকটাকে আদায় করে দাও। এই 2500 টাকা 1 লক্ষ থেকে বের না করার কারণে বাকি মালটা তোমার সব হারাম হয়ে গেল আর তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। অতএব হাতে ধরে জাহান্নামটাকে কিনে নিও না, ওখান থেকে 2500 টাকা বের করে দাও। কোনো মায়ের যদি হাতে পায়ে গলায় সোনা ব্যবহার করে আর ওই সোনা যদি হিসাবের মধ্যে চলে যায়, নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু ওই মাকে সোনার পলার ওই গলার মালার যাকাতটাকে আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রাসূল ওই নারীটাকে বলছেন তুমি কি সোনার পলাকে তুমি যাকাত তুমি আদায় করেছো এই পলা দুটোর? তখন সঙ্গে সঙ্গে নারী বলছেন আল্লাহ পাক রাসূল যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি? আল্লাহ পাক রাসূল এটা আমি জানি না, এটা আমার জানা নাই। যাকাত মানে কি এটা আমার জ্ঞানে কোনোদিনও আসেনি, নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম। নবীজি বলছেন শোনো, এই সোনার যাকাত তার মানে হলো যাকাতের অর্থাতের মানে হলো। তখন সঙ্গে সঙ্গে আবার নারীটা পাল্টা জবাব আল্লাহ পাক রাসূলকে দিচ্ছেন আর বলছেন নবীজি গো, আমি যদি এই যাকাতটাকে আদায় না করি, সোনার পলা যে আমি ব্যবহার করি এই সোনার পলার যদি যাকাতটাকে আদায় না করি তা আমার কি ক্ষতিটা হবে? আর যদি আমি যদি বের করে দিই তো আমার লাভটা কি হবে? নবীজি আপনি দুটোই কথা আমাকে বলে দিন। আল্লাহ পাক রাসূল বলছেন নারী তুমি কান খুলে শোনো, কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও যে এই সোনার পলাটা তোমার নিসাবের মধ্যে পড়ে গিয়েছে আর তুমি যাকাতটাকে আদায় করলে না। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই যাকাতকে আদায় না করার কারণে কিয়ামতের দিনে তোমার মতো মহিলার হাতে 2টা সোনার পলার বিনিময়ে 2টা আগুনের পলাকে পড়িয়ে দেওয়া হবে, ডান হাতে আর বাম হাতে। আর যেমনই ওই আগুনের পলাকে তোমার হাতে দেওয়া হবে তখনই কিন্তু তোমার সারা শরীরের চামড়াটা একে 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 খসতে লাগবে, পড়তে লাগবে, ঝুলতে লাগবে। তোমার জাহান্নামের ওই সোনার পলাটা আগুনের পলাটা পড়ে নেওয়ার কারণে সারাটা শরীরের চামড়া তোমার ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। এই কথাটা যখনই আল্লাহ রসুলের মুখ থেকে ওই মহিলাটা শুনতে পেলেন তখন বলছেন আল্লাহ পাক রাসূল গো, দুনিয়াতে কে কতদিন বাঁচবে? আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা কতদিন বেঁচেছেন? না তো 1000 বছর, কেউ বেঁচেছেন 500 বছর, কেউ বেঁচেছেন 150 বছর। আর আমরা কতদিন বাঁচবো? আপনি নিজেই বলেছেন সিদ্দিনা ইলা 70, কতদিন বাঁচবে? না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি তারা বাঁচবে না। নবীজি গো, আমার বয়সটা তো এখন অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবে? আল্লাহ পাক রাসূল দুনিয়াতে আমার আইস মাস্তির দরকার নাই, আমার মজার দরকার নাই, আমার দুনিয়াতে আইস মাস্তির আমার দরকার নাই, আমি দুনিয়াতে সুখের জীবন কাটাবো এটা আমি চাই না। আল্লাহ পাক রাসূল আল্লাহ হে আল্লাহ
আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি গো, আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার অন্তরে দূর দূর কাঁপনি শুরু হয়ে গেল, ইমানটা বৃদ্ধি পেয়ে গেল। আমি কসম খেলাম, এই যে আপনি সোনা দুটোকে খুলেলেন বা আমি খুলে দিয়েছি, নবীজির সামনে সোনার পলা দুটিকে খুলে দিলেন আর নবীজির হাতে ধরিয়ে দিলেন আর বললেন, আল্লাহর কসমকে বলছি আজ থেকে আর কোনো দিন আমি সোনার পলাকে পরিধান করব না, কেননা আমি দুনিয়া সুখের চাই না, আখিরাতটা আমি সুখের চাই। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? এই কথাটা বলা মাত্রই যে আমি এটা যদি যাকাত আদায় না করি আর নিসাবের মধ্যে পড়ে যাই, তা আমার দাসা কিয়ামতের দিন এরকম হবে। তখন সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়ে নবীজিকে জমা দিলেন। আমি কসম খেলাম দ্বিতীয়বার সোনা আমার হাতে আর উঠবে না। আল্লাহর ভয়, তাড়াতাড়ি করে সোনার পলাটাকে খুলে দিলেন। আমি বুঝাতে চাইছি আপনাকে আল্লাহ ধন দিয়েছে, বাড়িতে আছে সোনা দানা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, আছে আপনার বাড়িতে। নারীকে একবার বলা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। তাহলে আপনাকে ধন আর মাল দিয়েছে, মসজিদের জালসা আপনার বের করতে কেন মাথা ব্যথা হয় বলুন? কেটে দিন। 1500 টাকা একজন, ওর বাবার জন্য দোয়া চেয়ে, বাবা মৃত্যু হয়ে গিয়েছে তার জন্য 1500 টাকা দিয়েছে। অতএব আমি আপনাদেরকে এখানে যারা আছেন আর পর্দার আড়ালে মা বোন আছেন, ভালো করে আপনারা শুনেন, তাহলে এই নারী থেকে জ্ঞান নেন। কি বললেন শেষে নবীজিকে? আমি দুনিয়া সুখের চাই না নবীজি, কতদিন আর বাঁচবো দিয়ে এখানে আমি রং তামাশা করে আমি সোনার পলাকে মানুষকে দেখিয়ে বেড়াবো, যদিও নারীদের জন্য জায়েজ আছে। খুলে দিলেন কিসের জন্য? আখিরাত যেন বরবাদ না হয় তার জন্য। তাহলে এখান থেকে পুরুষ আর নারী একটা জ্ঞান দেন তো দেখি। একবার বলা মাত্রই যদি এটা কথা আপনার শুনে নিয়ে আমলের চেষ্টা করেন, তাহলে এতক্ষণ 1.5 ঘন্টা আর 2 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, শুধু 1.5 আর 2 ঘন্টা নয়, মাগরিব থেকে নিয়ে কিংবা জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা শুনে আসছেন। তা আপনারা 2000, 5000, 1000 করে এই মসজিদে আপনারা কেন দিতে পারবেন না? সিমেন্ট, রড, বালি, পাথর কেন দিতে পারবেন না? যেই নারী একবার খোলা মাত্রই সঙ্গে সঙ্গে বলা মাত্রই খুলে দিলেন। অতএব পুরুষেরা যারা বসে আছেন, নারীরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন, আমি অন্তত 10টা কলম আমি 1000 করে 10 জনকে দেখতে চাইছি। স্পেশালভাবে আমি 5 জনকে আমি দেখতে চাইছি যে কারা আছেন যে 5000 টাকা করে টাকা দিতে পারবেন, এটা স্পেশালভাবে। কিন্তু আমি এটা ঠিক নর্মাল ভাষাতে আর নরম করেই বলছি আপনাদেরকে যে একটা করে 1000টা টাকা, মাত্র 10টা কলম, একটু আল্লাহর ওয়াস্তে কে আছে যে এই মসজিদের জন্য আপনারা কি করবেন? দানা হাত থেকে বাড়িয়ে দিবেন। শুধু ওই নারীটাকে লক্ষ্য করে আপনি একটু মাথায় কথাটাকে উঠান যে সত্যি আখিরাত যেন বরবাদ না হয় তার কারণে এরকমটা সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। অতএব মা আর বোন, বাবা ভাই, আপনি নাকফুল আর কানের দুল, হাতের পলা, পায়ের পাতা পরিধান করে আছেন, চাঁদি আর সোনাকে যদি আপনি এই মসজিদের জন্য আজকে খুলে দেন আর দান করেন, তাহলে এটা কি হবে জানেন? কাল কিয়ামতের দিনে এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল এই সুন্নাতি দানকে বেশি পছন্দ করতেন। সুন্নাতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের সোনা আর চাঁদিকে বলা হয়েছে, সোনা আর চাঁদির দানকে। অতএব যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আনাচে কানাচে ঘুরছেন, আর আপনারা যারা সামনে বসে আছেন আর মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি 10টা কলম চেয়েছি। বলবেন মাওলানা নেই, আপনি এখানে লিখিয়ে দেন। আপনি 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 দিন, 4 দিন পরে আপনি টাকাটাকে আবার মসজিদের ফান্ডে বা যিনি সেক্রেটারি আছেন বা যিনি দায়িত্বে আছেন ওনার হাতে আপনারা পৌঁছে দিবেন। অতএব কারা আছেন, অন্তত বেশি নয়, ওই নারীর মতো আমি 10 জন পুরুষ আর মহিলার কাছ থেকে আমি দেখতে চাইছি একটি করে 1000টা টাকা। সর্বপ্রথম একজন ভাই আমার, উনি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ মানে কোন মহিলা দিয়েছে? ও ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে। তো আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আচ্ছা দান দিয়েছি, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন, রাহমাতিকা ইয়া আর রাহমান রাহিমিন। অতএব আসুন ভাইজান,
যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যান, তো মরে যাওয়ার সময় হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন, শুধু আয়েশাই ছিলেন। মরলেন, খবর পেল যে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো আবু বকর তিনি বলছেন আমার জামাই, তো দেখি একটু যাই, গিয়ে দেখছেন যে মা আয়েশা আমার বেটি পার্শ্বে আছেন, আর 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকা আছে। তখন ঠিক নবীজির চাদর মুখ থেকে সরিয়ে হযরত আবু বকর একটা বুসা দিয়েছিলেন, তার মানে একটা চুমা দিয়েছিলেন আল্লাহ পাকের রাসূলকে। আর হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা জল এসেছিল। জামাই শেষ, দুনিয়া থেকে চলে গেল, মাথার ছাতা হারিয়ে গেল, এই বলে আবু বকর একটা মানে কেঁদেছিলেন, এক ফোঁটা জল চোখ দিয়ে বয়ে গিয়েছিল। তারপরে নবীজিকে দাফন করা হলো। দায়িত্ব কার হাতে পড়লো? না তো নবীজির শ্বশুর হযরত আবু বকর নবীজি মরে যাওয়ার পরে অন্তত 2 থেকে 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব চালিয়েছিলেন। দেশকে তিনি চালিয়েছিলেন কে? না তো হযরত আবু বকর। তখন নবীজির মতো হযরত আবু বকরের শরীরটা রোগে এত আক্রান্ত হয়েছে। আপনি দিলেন 1000। বাবা মার জন্য এই নানা যান উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফারুক দিলে 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 3 কলম হলো। আলহামদুলিল্লাহ। আসুন ফারুক ভাই আমার আল্লাহ এখানে এসে 1400 টাকা দিয়েছে। আরেকজন ভাই আমার তিনি 1000 টাকা দিয়েছেন আল্লাহ। তার মানে 3টা কলম হলো। আমি 10 কলম চেয়েছি, একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আর 7টা কলম বাড়ান, এটা অনুরোধ করি, এটা আপনাদেরকে জানাই যে একটু দেন। এটা মসজিদের জন্য জালসা, এগুলো দিবেন কাল কিয়ামতের দিনে। যদি আমার আর আপনার ফরজে যদি ঘাটতি থাকে ইবাদত করতে, তাহলে এই নফল কাজগুলি আমাদের সহযোগিতা হিসাবে দাঁড়িয়ে যাবে, আমার আপনার কোনো রকমের টেনশন থাকবে না। আসুন আসুন একটু মেহেরবানি করে। 3টা কলম হয়েছে, একটি করে 1000টা টাকা আমি 10 জনের কাছ থেকে চেয়েছি। একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তেই এই মসজিদের জন্য অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আসুন পুরুষেরা ভাই, আর 7টা কলম। কোনো মা বোন যদি পান যে আমি 1000 টাকা দিব, বা 2 জন মিলিয়ে আপনি 500 করে 1000 টাকা আপনি দেন ইনশাল্লাহ। বা এখানে যারা আছেন বলুন, মসজিদের কাজ দোতলাতে চলছে, 1 বস্তা করে সিমেন্ট কে দিতে পারবেন? যে আমি দিচ্ছি। কে আছেন? 1 বস্তা করে সিমেন্ট। ফসলগুলো লেখান, ধানগুলো লেখান, ভুট্টাগুলো লেখান, গমগুলো লেখান, এগুলো বলছে টাকা হবে, কাজে লাগবে। অতএব এগুলো আপনারা লিখান যে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। আর একটু আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই জান আমার, তিনি 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কেটা ভাই আপনি কত আছে? 5000 টাকা। কি কাজ করেন? বাড়ি কোথায় হলাম না? আচ্ছা আচ্ছা। মৃত্যু মায়ের জন্য এটা কেনা না? 1000 টাকা আপনি দিবেন না?
আচ্ছা, তো 1000 টাকা ওনার ছেলে দিয়েছে, একজন 5000, একজন 1000, আর একজন 1000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর 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 আপনার 4টা কলম বাকি আছে, 6 কলম হয়ে গিয়েছে, 6 কলম হয়ে গেছে। 1000 টাকা দাতা মা বোন, আপনাদের কি বাবার দান আসছে না? চাদর যদি পাঠান তো হয় না? চাদর পাঠান মহিলার কাছে। এটা কে দিল আপনি? বালুয়াঘাট থেকে? এই বালুয়াঘাট, ওই হরিশ্চন্দ্রপুর বালুয়াঘাট, এই বালুয়াঘাট নাকি? আচ্ছা, আমার ভাই বালুয়াঘাট থেকে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর হস্তে মেহেরবানি করে দিয়েছেন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের সাউন্ড তো, মনের মাইক খুব সুন্দর আছে আপনার, খুব মাইক ভালো আছে, একটু আওয়াজটা দিয়ে দেন। নুরুল হক চায়ের দোকান, একটি নাকের দুল সোনা, গলার মালা একটি চাঁদি, আর পায়ের পাতা একটি চাঁদি, আর একজন বেনামি একটি চাঁদির আংটি। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে 10,000 টাকা নগদ এখন বর্তমানে। মাশাআল্লাহ, এটা এই কালেকশনটা কখন এলো বহনু? একটু আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বহনু হলো, ওই জন্য বহনু। আচ্ছা, নুরুল হক চায়ের দোকানদার একটি নাকের দুল সোনা, গলার মালা একটি চাঁদি, পায়ের পাতা একটি চাঁদি, একজন বেনামি একটি চাঁদের আংটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে নগদ 10,000 টাকা এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। তাহলে দেখেন এই যে সোনা আর চাঁদি, মা বোন, এই যেই নারীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের পায়ের সব কিছু খুলে দিতেন, শুধু আখিরাতটা যেন বরবাদ না হয় তার জন্য। অতএব মা বোন একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান তো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেটিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায় রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা
মদিনা মদিনা মদিনা। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা দিয়েছেন, আর 7 কলম হলো, আর তিনটা কলমে বাকি আছে, ইনশাল্লাহ পূরণ হবে। আচ্ছা, এর মধ্যে বলেন তো কেউ পারবেন 1 বস্তা সিমেন্ট দিতে মসজিদের জন্য? বেশি নই, কে আছেন বলেন? যে আমি দিচ্ছি। সর্বপ্রথম হাতটা উঁচু করেন তো দেখি, আবু বকরের মতো, মা খাদিজার মতো, যে আমি 1 বস্তা সিমেন্ট দিচ্ছি, বেশি টাকা নয়, একটু আল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে নানা যান, একটু নামটা বলবেন। নানা, 1 বস্তা চিনতে পারছেন? বরজাহান 1 বস্তা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। ওনার জোড়াটা একটা হান দেখি। একজন বলেন যে আমি দিচ্ছি, একজন বলেন 1 বস্তা সিমেন্ট, আরেকজন বলেন। একজন দিয়েছেন, ওনার জোড়া চাইছি। এতজনের ভিতরে ইনশাআল্লাহ পাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুজনকে কিয়ামতের দিন সাক্ষাৎ করায়ও। আমি মুসাফির গুনাহগার মানুষ, আল্লাহ দোয়া দিচ্ছি দুজনকে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো, আর দুজনকে কিয়ামতে সাক্ষাৎ করায়ও। দুজনের জন্য জান্নাতে একে অপরে পরিচয় হতে পারে, পরিচয় তুমি রাখিও। আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। একটু নামটা লিখিয়ে দেন। নানা 2 বস্তা হলো। তাহলে আপনি বলুন, বদরের প্রান্তে 3টা পালোহান নেমেছিল, আলী, হামজা, উবাইদা বিন হারিস। 3 পালোহান, 2 পালোহান আপনার 1 পালোহান শহীদ হয়েছিল, তার নাম উবাইদা বিন হারিস। তো কে আছেন আরেক বস্তা দিয়ে সহযোগিতা করবেন মসজিদকে? একটু বলেন, কে আছেন বলেন। এই দানের পর্বটা হয়ে গেলেই বক্তায় সাহাজিরা বলেন কে আছেন? আপনি? এই যে ওইদিকে দেখেন, ও ভাই, ওই যে 1 বস্তা